হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার বিপুল কুমার দাস, সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর হ্যান্ড এবং মাইক্রো সার্জারি বিভাগে কর্মরত আছি। ২০০৯ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে থেকে আমি আমার এমবিবিএস শেষ করি। পরবর্তীতে ২০১৯ সালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে আমি আমার এমএস ডিগ্রি কমপ্লিট করি এবং ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত আমি ইন্ডিয়ার তামিলনাড়ুর গঙ্গা হসপিটাল থেকে হ্যান্ড এবং রিকনস্ট্রাকটিভ মাইক্রো সার্জারি বিভাগ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি। এছাড়া ইন্ডিয়া থেকে এও বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিং কোর্স সম্পন্ন করি ২০২২ এবং ২৩ সালে। তাছাড়া দেশে এবং দেশে যে সমস্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সবগুলোতে আমি অংশগ্রহণ করেছি। তো আজকে আমি আমার নিজের সম্পর্কে বলবো। আমি ২০১৯ সালে এমএস অর্থোপেডিক্স পাস করার পর থেকে আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কর্মরত আছি। বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে কর্মরত ছিলাম, যেমন মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। নিটোরে জয়েন করার পর থেকেই যে ট্রমা সার্জারি অর্থাৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত যে সমস্ত রোগীগুলো আসে তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। তো নিটোরের জরুরি বিভাগে যে সমস্ত রোগীগুলো আসে, যেমন কমপ্লেক্স ট্রমা লাইক অনেকগুলো হাড় ভাঙা, ফিমার ভাঙা, টিবিয়া ফিবুলা ভাঙা, অ্যাস্টাবুলাম, এই সমস্ত রোগের চিকিৎসা, যেমন অপারেশন এবং অপারেশন পরবর্তী যে সমস্ত রিহ্যাবিলিটেশন লাগে সবই আমরা অপারেশন এবং এই চিকিৎসাগুলো করে থাকি। আউটডোরে যেমন কোমর ব্যথা, বাত ব্যথা, হাঁটুর ব্যথা বা শোল্ডার জয়েন্টের ব্যথা, এইসব বা পায়ের ব্যথা, প্ল্যান্টার ফাসাইটিস, এই সমস্ত রোগের চিকিৎসা করে থাকি। আমার স্পেশালিটি, আমি মেইনলি হ্যান্ড সার্জন, হ্যান্ড অ্যান্ড ট্রমা সার্জন। সো আমি একটু হ্যান্ড সার্জারি নিয়ে কথা বলবো। হ্যান্ড সার্জারিটা আমাদের দেশে এখনও অতটা ওয়েল এস্টাবলিশড না। আমি হ্যান্ড সার্জন হিসেবে কী কাজ করি সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। হ্যান্ড সার্জারি বিষয়টা অনেক বড়। তো আমরা বাংলাদেশে মেইনলি যে কোনো হাতের রগ কাটা লাইক নার্ভ, টেন্ডন, এই সমস্ত অপারেশনগুলো আমি করে থাকি। তারপরে হাতের জন্মগত ত্রুটি, যেমন স্প্যাস্টিক হ্যান্ড, যেমন সেরিব্রাল পলসি নামে যে রোগটা বাচ্চাদের হয় এবং এর সাইড ইফেক্ট হিসেবে হাতের যে ইফেক্টগুলো হয় এটাকে আমরা বলি স্প্যাস্টিক হ্যান্ড। সেই স্প্যাস্টিক হ্যান্ডের প্রয়োজনীয় অপারেশন আমি করে থাকি। ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি বা ঘাড়ের রগের ইনজুরি, এই ধরনের সার্জারিগুলো বাংলাদেশে এখনও অনেক পিছিয়ে। তো আমরা পঙ্গু হাসপাতালে আমাদের টিম এবং আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাসের সার্জারিগুলো করে থাকি এবং কমপ্লেক্স রিকনস্ট্রাকশন লাইক ফ্রি ফ্ল্যাপ যেমন সফট টিস্যু বা হার্ড টিস্যু, ফ্রি ফিবুলা, এই অপারেশনগুলো আমরা করে থাকি। এছাড়া আমরা হাড়ের জোড়া লাগানো, যেমন হাড়ের নন ইউনিয়ন, ইলিজারব এবং আর্থ্রোপ্লাস্টিক কেসগুলো আমরা করে থাকি। সরকারিভাবে আমাদের আউটডোরের ডেট হচ্ছে মঙ্গলবার। প্রত্যেক মঙ্গলবার আমি পঙ্গু হাসপাতালে টিন শেড বিল্ডিংয়ের ১ নম্বর রুমে আমরা হ্যান্ড সার্জারি রোগীগুলোকে আউটডোর হিসেবে দেখে থাকি এবং পরবর্তীতে প্রয়োজনীয় অপারেশনের জন্য ব্যবস্থা গ্রহণ করে থাকি। বেসরকারিভাবে আমি ঢাকায় শ্যামলী পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইউনিট 1-এ আমি বসি। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত আমি শ্যামলী ট্রমা সেন্টার, এখানে আমি সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত চেম্বার করি এবং পরবর্তীতে অপারেশন লাগলে সেগুলো করি। এছাড়া আমি সাভার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রত্যেক সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখে থাকি। শুক্রবারে আমি বগুড়া জেলার শেরপুর উপজেলায় আমি শেরপুর মডেল ক্লিনিকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চেম্বার করি এবং বগুড়া শহরে আমি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে দুপুর 2টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি রোগী দেখে থাকি। এছাড়া বগুড়ায় যে সমস্ত অ্যাক্সিডেন্টের রোগীগুলো আসে তাদের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় অথবা প্লাস্টারের প্রয়োজন হয় সেগুলো আমি ম্যানেজ করে থাকি। ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তো এটা আমার অফিসিয়াল পেজ। আমি আশা করব আমার এই পেজে আমি ভবিষ্যতে আরও ইনফরমেটিভ এবং আপনাদের যেগুলো উপকারে আসে সে সমস্ত কমন টপিক এবং কিছু আমি যেগুলো কাজ করি সেই সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ, আমার পেজের সাথেই থাকবেন।